দিল্লি থেকে মুম্বাই সম্প্রতি একের পর এক নারী নির্যাতনের ঘটনা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার জাতীয় সংহতি পরিষদের বৈঠকে দেশে বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। নারী নিগ্রহ রুখতে মনমোহন সিংহের দাওয়ায় বদলাতে হবে মানসিকতা। এদিনের বৈঠকে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে হিংসার কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে এদিন জাতীয় সংহতি পরিষদের বৈঠকে দেখা গেল নয়া সমীকরণ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া এই বৈঠকে গড়হাজির ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিজেপির তরফে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আদবানি, অরুণ জেটলিরা। এনডিএ ছাড়ার পর এই প্রথম মুখোমুখি লালকৃষ্ণ আদবানি এবং নীতিশ কুমার। সাক্ষাতের পর সৌজন্য বিনিময় হয় দুজনের মধ্যে। এদিন জাতীয় সংহতি পরিষদের এই বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। নাইরোবির ওয়েস্টগেট শপিং মল থেকে সেনা প্রত্যাহার না করলে সমস্ত পণবন্দীকে হত্যা করা হবে। কেনিয়া সরকারকে হুঁশিয়ারি দিল আল কায়দার মদতপুষ্ট সংগঠন আল শাবাব। যদিও এ ব্যাপারে কেনিয়া সরকারের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে শনিবার সন্ধে থেকে শুরু হওয়া গুলির লড়াই এখনও অব্যাহত। জঙ্গি হানায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68। মৃতদের মধ্যে 2 জন ভারতীয়। আরও 6 ভারতীয়র মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে 175 জন। ছবিও কথা বলে। নিজের বাবা মার কাছেও 11 বছরের মেয়েটি যে কথাগুলো বলে উঠতে পারেনি, তাই কি বেরিয়ে এসেছিল তার আঁকিবুকিতে? খাতার পাতায় রং পেন্সিলের আঁচড়ে সে কি নিজের অবস্থাটাই বোঝাতে চেয়েছিল? আঁকতে ভালোবাসত দমদমের ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা। আঁকার খাতা, ফুলদানি বাড়ির সর্বত্রই এখনো ছড়িয়ে তার ভালোবাসার প্রমাণ। কিন্তু ঐন্দ্রিলার আঁকা ছবিও যে তার মানসিক অবস্থার বহিঃপ্রকাশ হতে পারে, একথা হয়তো আর 10 জন সাধারণ মানুষের মতোই মাথায় আসেনি ঐন্দ্রিলার বাড়ির লোকের। রবিবার ঐন্দ্রিলাদের বাগুইহাটির বাড়িতে যান শিল্পী সমী রাইচ। খুঁটিয়ে দেখেন ঐন্দ্রিলার আঁকা ছবি, কিন্তু তার মধ্যেও চোখ টেনেছে একটি ছবি, অন্ধকার ঘরে এক বিভৎস মুখ। সেটা কি ঐন্দ্রিলার আতঙ্কেরই বহিঃপ্রকাশ? একসময় পরম যত্নে এই ছবিগুলি এঁকেছিল ঐন্দ্রিলা। কিছুদিন আগে তার মা কয়েকটি ছবি বাঁধিয়ে রাখার কথাও বলেন, কিন্তু সেই সব স্বপ্ন ভেঙে দিয়ে হারিয়ে গেল ঐন্দ্রিলাই। কখনো রক, কখনো একেবারে মেঠো সুর। কবির অ্যান্ড শিবার সুরের জাদুতে রবিবার এভাবেই মেতে উঠল দক্ষিণ কলকাতার একটি শপিং মল। গিটার, প্যাড, কিবোর্ডের ঝংকারের সঙ্গে তাল মেলালেন শপিং মলে আসা 8 থেকে 80 সকলে। কবির ও শিবার সঙ্গে গলা মেলালেন আরেক রকস্টার রূপম ইসলাম। পুজোর আগে এই ধরনের একটি কনসার্টে পারফর্ম করতে পেরে খুশি ব্যান্ডের শিল্পীরাও। পুজোর আগে সুরের জাদুতে অন্য মাত্রা পেল দক্ষিণ কলকাতার এই শপিং মল।